নমস্কার দর্শক। শীতকালে বেদানার ফুল ঝরা কিন্তু একটি কমন ব্যাপার। প্রচুর যেমন ফুল আসে এবং প্রচুর ফুল কিন্তু ঝরতে দেখা যায়। নিট ফল আমাদের বেদানা গাছে তেমন ফলন হয়ই না। আবার আমরা ইচ্ছে করলেই কিন্তু এই শীতকালে কিছু ফল গাছে দাঁড় করে নিতে পারি এবং শীতের শেষে ভালো পরিমাণ বেদানার একটি ফলন পেতে পারি। তো আসুন দেখা যাক যাদের এখন ফুল ঝরে যাচ্ছে তারা কি ব্যবহার করব, কিভাবে এই সমস্ত ফলকে গাছে ধরেও রাখব। সেটি হচ্ছে ফুড ডিফিসিয়েন্সি। দর্শক, যখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল থাকবে এবং ফল থাকবে তখন কিন্তু গাছের খাদ্যের চাহিদা থাকে বেশি। আর শীতকালে যদি আমরা একটু বেশি পরিমাণে খাবার ব্যবহার করিয়ে দিই সেক্ষেত্রে হয়তো গাছ গ্রহণ করে না, বা খাবার যদি আবার ব্যবহার না করি ফুল এবং ফল ঝরে যায়। তাই শীতকালে খাবারের ব্যালেন্স হবে সঠিক। তাই এখন যে সমস্ত গাছে ফল রয়েছে এবং ফুল রয়েছে, যেমন আমার এই গাছগুলোতে ফুল রয়েছে, এই সমস্ত গাছে আপনাকে তরল খাবার দিতে হবে। এই ডিসেম্বরের মধ্যে একবার তরল খাবার দিয়েই কিন্তু আমরা এই সমস্ত বেদানাকে গাছে ধরে রাখতে পারবো। অন্যান্য সময় যেই ধরনের তরল খাবার ব্যবহার করি এই সময় কিন্তু সেই খাবার ব্যবহার করলে চলবে না। এখন খাবারটি হবে একটু ইউনিক, খাবারটি হবে একটু স্মার্ট। বেদানা গাছের ফলকে ধরে রাখার জন্য, ফুলকে ধরে রাখার জন্য আমাদের বেশি পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন পড়ে। আমরা ওয়াটার সলিউবল পটাশিয়াম এখন টবের মাটিতে একবার ব্যবহার করব এবং গাছে একবার স্প্রে করে দেব। সেটি এইভাবে করা যায়: 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম 05234 বা 0050 নিলাম, টবের মাটিতে ঢেলে দিলাম এবং সেই দিনই 1 লিটার জলে মাত্র 2 গ্রাম পটাশিয়াম 05234 বা 0050 সঙ্গে 2 গ্রাম মোমিন, 1.5 গ্রাম বোরন গুলে গাছে স্প্রে করে দিলাম। এই ডিসেম্বরের আজকে মাঝামাঝি একবার গাছে স্প্রেও করে দেবেন এবং লাস্ট দিন বা জানুয়ারির ফার্স্ট সপ্তাহে আরেকবার গাছে স্প্রে করে দেবেন। দুটো স্প্রে একটি খাবার আপনার ফুলকে যেমন ধরে রাখবে, এই ফুলগুলো থেকে কিন্তু আবার ফলে পরিণত করবে। আমাদের সন্দেহ থাকতে পারে যে গাছ তো এখন ডরমেন্সিতে রয়েছে, এখন কি গাছ খাদ্য গ্রহণ করবে? দর্শক, যে গাছ ডরমেন্সিতে রয়েছে সেই গাছে ফুল আসছে না, আর যে গাছে এখন ফুল দেখা যাচ্ছে সেই গাছ ডরমেন্সিতে যায়নি। বেদানা গাছ সাধারণত কঠিন ঠান্ডা ছাড়া ডরমেন্সিতে যায় না, আর আমাদের উত্তরবঙ্গে তেমন ঠান্ডা এখনও পড়েনি। তাই স্বাভাবিকভাবে কিন্তু আমরা একবার খাবার টবের মাটিতে দিয়ে দিব, 2 বার খাদ্য অনুখাদ্য গাছে স্প্রে করে দিব। 2 নম্বরে হচ্ছে যখন গাছে নতুন ফুল আসে সেই সঙ্গে কিন্তু নতুন কচি পাতা আসে, সেই সঙ্গে আসে বিভিন্ন চোষক পোকা, মাইটস, মাকড়সা, নানা ধরনের পোকাচোকা। এরা বেদানার ফুল এবং কচি পাতার রস চুষে খেয়ে নষ্ট করে দেয়। এতে দেখবেন অনেক সময় ডাল শুকিয়ে যাওয়ার রোগ দেখা যায়। তো যখনই আমরা খাবার ব্যবহার করব তার সঙ্গে বা 2-1 দিন আগে বা পরে ভালো মানের কীটনাশক সঙ্গে ছত্রাকনাশক মিশিয়ে আবার স্প্রে করে দিব। এতে ফুলগুলো থাকবে সুস্থ, পাতাগুলো থাকবে সুস্থ এবং সতেজ। আর তখনই দেখবেন বেশি পরিমাণে ফুল গাছে লেগে থাকবে, বেশি পরিমাণে ফুল গুটিতে রূপান্তরিত হবে। কীটনাশক হিসেবে আমরা ব্যবহার করতে পারি ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক, প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, একতারা বা জৈব চাষিরা নিম তেল বা কাকা। যেটি স্প্রে করেন এই সময় কিন্তু স্প্রে করতে হবে এই সমস্ত পাতার সুস্থতা এবং ফুলের সুস্থতার জন্য। ফুড সেটিং স্টেজে যে সমস্ত ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন এর মধ্যে একটি হচ্ছে অ্যান্ট্রাকল। অ্যান্ট্রাকলে রয়েছে কন্ট্রাক্ট ছত্রাকনাশকের সঙ্গে সঙ্গে ভালো মানের জিঙ্ক, যা গাছে ফ্রুট সেটে হেল্প করে থাকে। অনেক সময় দেখা যায় যে ফুলগুলো ঝরে গিয়েছে সেই ফুলগুলো এমন কালো হয়ে অর্ধ পচা অবস্থায় ঝরে গেছে, এগুলো হচ্ছে অ্যানথ্রাকনোজের লক্ষণ। সময় মতো যদি আমরা ভালো মানের ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারি অ্যানথ্রাকনোজ রোগ সেরে যাবে, ফুল পচে যাওয়া, ফল পচে যাওয়া সেগুলো সেরে যাবে, আমাদের বেদানাগুলো থাকবে সুস্থ, বেদানা থাকবে সতেজ। যদি কোনো গাছে অ্যানথ্রাকনোজের সমস্যা থাকে, ডাল শুকিয়ে যাওয়া রোগ থাকে, ফুল কালো হয়ে ঝরে যাওয়া রোগ থাকে বা ফল ফেটে যাওয়া রোগ থাকে, আমরা তার শিকড়ের চিকিৎসাও কিন্তু এই সময়ই সারব। শিকড়ের চিকিৎসা বিভিন্নভাবে সারা যায়। এর মধ্যে একটি হচ্ছে আপনি 1 লিটার জলে 2 গ্রাম ভ্যাবিস্টিন নেবেন, গুলে টবের মাটিতে ঢেলে দিন
তার 7 দিন পর 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড গুলে টরমেরিতে ঢেলে দিন। এতেই কিন্তু শিকড় অনেকটা সুস্থ হয়ে আসবে। এখন যদি অ্যানথ্রাকনোজ দেখা যায়, ডাল মরা রোগ, ফল ফেটে যাওয়া রোগ, এই রোগের চিকিৎসার জন্য আপনাকে শিকড়কে বাড়িয়ে নিতে হবে। বহু ক্ষেত্রে শিকড় একটু ড্যামেজ হয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু সে ফুলকে ঝরিয়ে দেয়, ডগাকে শুকিয়ে দেয় বা আদার যে সিমটমসগুলো সেগুলো দেখা যায়। আর যখনই আমরা ব্যাবিস্টিন গুলে টরমেরিতে ঢেলে দিব, কি করে থাকা ছত্রাক এবং রুট রট হয়ে যাওয়া যে সমস্যাগুলো ধীরে ধীরে সারাতে শুরু করবে। তারপর যখন পটাশিয়াম হিউমেট ঢালবো, পটাশিয়াম হিউমেট গাছের নতুন শিকড় গজাতে কিন্তু সহায়তা করবে এবং টবে ব্যবহৃত খাদ্যকে গাছের উপযোগী করতে সহায়তা করবে। যখন গাছ সঠিক পরিমাণে খাবার গ্রহণ করবে, তখনই কিন্তু সে ফলকে ধরে রাখবে, ফুলকে ধরে রাখবে। তো দর্শক, যদি আপনাদের গাছ থেকে ফল এবং ফুল সমানে ঝরে যাওয়ার সমস্যা আপনারা লক্ষ্য করেন এবং কিছু ডাল শুকিয়ে যাওয়া লক্ষ্য করেন, এখন কিন্তু এই দুটো উপাদান টরমেরিতে অবশ্যই ঢালবেন। তবেই দেখবেন বেশি পরিমাণ ফল দাঁড়িয়ে গিয়েছে এবং ফুল ফল ঝরা অনেকটা রোধ করতে পেরেছেন। 3 নম্বর হচ্ছে বেদানা গাছের ওয়াটার সোর্স সঠিক না হওয়া। বেদানার টবে কখনো প্রচুর পরিমাণে জল ব্যবহার করি, কখনো বা টব থাকে একদম শুকিয়ে কাঠ। দর্শক, বেদানা গাছ কম পরিমাণ জল পছন্দ করে। আমরা যদি এক্সেস জল ব্যবহার করতে শুরু করি, স্বাভাবিকভাবে কিন্তু শিকড় সমস্যা দেখা দেবে বা শিকড়ের পচন দরিত সমস্যাগুলো ফুটে উঠবে। তাই আমরা যখন গাছে ফুল থাকবে জল তো ব্যবহার করব, কিন্তু মাটির মশার ভাব দেখে তারপর মশার ভাবটা হবে এইভাবে মাটিগুলো খুঁচাবেন, তুলবেন, দেখবেন মুঠি হয়ে আসছে কিনা। যদি স্বাভাবিক মুঠি হয়ে আসে তবে জল ব্যবহার করবেন না। বেদানা গাছ ড্রাই মশার ভাব পছন্দ করে। আর যখন দেখবেন মাটিগুলো একদম ধুলুর মতো হয়ে আসছে, তখন কিন্তু জল ব্যবহার করবেন। আর একটি কথা হচ্ছে, এখন তো ঠান্ডার সময়, এখন গাছ এমনিতে কম পরিমাণ জল ব্যবহার করবে। এখন যদি এক্সেস জল ব্যবহার করে দেই, ফুলকে এবং ফলকে ধরে রাখা কোনোভাবে সম্ভব নয়। 4 নম্বর হচ্ছে বেদানা গাছ রোদ ভালোবাসে। একটু হাই টেম্পারেচার হলে তার ফুল এবং ফলকে ধরে রাখতে সুবিধা হয়। এখন যেহেতু ডিসেম্বর মাস, আমাদের এখানকার তাপমাত্রা এমনিতেই কম। এখন যদি গাছ আবার শেডের নিচে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফুল ফলকে ঝরিয়ে দেবে। তাই দিনে 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা রোদ আসে এমন কি স্থানে গাছটি রাখবেন। এতে বেশি পরিমাণে ফুল ধরে থাকবে, বেশি পরিমাণে ফুল ফলে পরিণত হবে। বেদানা বা ডালিমের ফুল সব থেকে বেশি ঝরতে দেখা যায় যে সমস্যার জন্য, সেটি হচ্ছে স্ত্রী ফুলের সংখ্যা কম আর ভালো পলিনেশন না হওয়া। বেদানা গাছে 3 ধরনের ফুল দেখা যায়। একটি হচ্ছে পুরুষ ফুল, একটি হচ্ছে স্ত্রী ফুল, তৃতীয়টি হচ্ছে উভয়লিঙ্গ ফুল। পুরুষ ফুল পলিনেশনের জন্য তৈরি হয়, পলিনেশনের ফল ঝরে যায়। স্ত্রী ফুল ফলে পরিণত হয়, আর উভয়লিঙ্গ ফুল থেকেও কিছু ফলে পরিণত হয়। আমরা স্ত্রী ফুলের সংখ্যা যদি বাড়াতে পারি, সেক্ষেত্রে ফলনের সংখ্যাও বাড়ানো যায়। এই যে এখানে দুটো ফল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উভয়লিঙ্গ ফুল। হালকা একটু ঘটের মতো রয়েছে, উপরটা মেলা। এই ফুল ফলে পরিণত হতে পারে, নাও হতে পারে। কিন্তু এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরুষ ফুল, এ কিন্তু ঝরেই যাবে। তো দর্শক, এইভাবে আপনার স্ত্রী ফুল এবং পুরুষ ফুল বিবেচনা না করে ফুল আসার আগে যদি একবার ভালো একটি পিজিআর মিরাকুলান ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে, ফলন অবশ্যই বাড়বে। আর 2 নম্বর হচ্ছে ভালো পলিনেশন। ভালো পলিনেশনের জন্য আমরা গাছে যেমন ভিটামিন স্প্রে করব, সেই সঙ্গে কিন্তু বোরন স্প্রে করব। যখন বেদানা গাছে ফুল আসবে তার আগে একবার, ফুল এলে একবার, এবং ফুল ফুটে যাওয়ার পর আরেকবার, 3 বার যদি আমরা ভালো মানের ভিটামিন গাছে স্প্রে করতে পারি, ফুলের ভালো পলিনেশন হয়, ফুল থেকে ফলে পরিণত হয়। 1 লিটার জল নিব, 1.5 গ্রাম মোবোমিন নিব, 1.5 গ্রাম বোরন 20% নিব। বেদানার ফুল থেকে ফলে পরিণত হওয়ার আগ পর্যন্ত 3 বার যদি আমরা স্প্রে করে দিতে পারি, যে গাছে 2-4টে বেদানা হয়, সেই গাছ থেকেও 20 থেকে 40টি বেদানা পাওয়া সম্ভব। তাই যাদের গাছের ফুল এখন ঝরে যাচ্ছে, এই সমস্ত পয়েন্টগুলো আপনারা মাথায় রাখবেন, এই সমস্ত পয়েন্ট মেনে পরিচর্যা করবেন। আপনাদের গাছের ফলন অবশ্যই বাড়বে, ফুল ঝরার প্রবণতা অনেক কমে আসবে। তো দর্শক, ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে হবে, সব সময় যে আমাদের ভুল পরিচর্যাতেই ফুল ঝরে যায়, ফল ঝরে যায় তা নয়।
কিছু কিছু প্রজাতিও রয়েছে যাদের ফলন একটু কম, কিছু কিছু প্রজাতি আবার বেশি পরিমাণে ফলন দিয়ে থাকে। মহারাষ্ট্রের সুপার ভগোয়া, আনার, গণেশ, তো এই যে প্রজাতিগুলো যেগুলো অ্যাডভান্স ভ্যারাইটি বর্তমান নার্সারিতে কিন্তু অ্যাভেলেবেল থাকে, সেই সমস্ত প্রজাতি যদি আপনারা নিয়ে আসেন সেক্ষেত্রে ফলন কিন্তু স্বাভাবিকভাবেই বাড়বে। চিরাচরিত পুরনো প্রজাতি 2-4টে করে ফল দিয়ে এসেছে সেই সমস্ত গাছে অত্যাধিক পরিচর্যা করেও কিন্তু লাভ হয় না। তাই আপনারা প্রজাতির দিকে একটু লক্ষ্য রাখবেন, আপনাদের গাছের ফলন অবশ্যই বাড়বে। তো ধন্যবাদ দর্শক, বেদানা চাষ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেলে রয়েছে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।